রাজ্যে বৃষ্টির দাপট আপাতত কিছুটা কমেছে, কিন্তু মেলেনি রেহাই। ঝিরঝিরে বৃষ্টিতে প্রায় প্রতিদিনই ভিজছে শহর, তবে ফের জারির দুর্যোগের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে, যার জেরে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বিকালের শিকড় হয়ে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে পুরুলিয়া কাঁথি পর্যন্ত বিস্তৃত। 24 তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যে অত্যন্ত সক্রিয়। এর ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকেছে স্থলভাগে, যার জেরে আগামী বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে। শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং জোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। 24শে জুলাই পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়ায়। এছাড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় শনিবারের পাশাপাশি শুক্রবারও ঝড় বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। 23 এবং 24শে জুলাই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার সকাল থেকে কড়া রোদ উঠেছে তিলোত্তমায়, সেই সঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 97% এবং ন্যূনতম 76%, যার কারণে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। অপরদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং রবিবার সেই সঙ্গে আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে থাকছে কমলা সতর্কতা। দুর্যোগের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরেও। এছাড়া বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বত্রই। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।